একটি ছোট্ট অঞ্চল যেখানে প্রতিটি মুহূর্তে জীবন ঝুঁকির মুখে, প্রতিদিন আগুন, ধ্বংস আর আতঙ্কের গল্প। বলছিলাম গাজার কথাই, যেখানে যুদ্ধবিরতি শুধু একটি মাত্র শব্দ, বাস্তবে তা প্রায় নেই বললেই চলে। এই সংকটের মাঝে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ওমান সফর শেষে দেশে ফিরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে, কিন্তু ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করছে। এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, যদি সত্যিই তারা যুদ্ধবিরতি চায় তাহলে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। ইসরায়েল ও তুরস্কের একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু গত কয়েক বছরে গাজায় ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমনকি এরদোগান প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক একটি বাহিনী মোতায়েনের আলোচনা শুরু হয়েছে। এই বাহিনীতে তুরস্কের সেনা অংশ নিলে কি ইসরায়েল রাজি হবে? ইসরায়েল স্পষ্টভাবে বলেছে তারা তুর্কি সেনা মেনে নেবে না। তবে এরদোগান বলেছেন, গাজাকে যে কোনোভাবে সাহায্য করতে আমরা প্রস্তুত। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধবিরতি চায় তাহলে ইসরায়েলকে বাধ্য করতে হবে, কিন্তু বাস্তবে কি তা সম্ভব? আমেরিকা কি সত্যিই তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করবে? গত কয়েক বছরে গাজার পরিস্থিতি দেখলেই বোঝা যায়, আন্তর্জাতিক চাপের প্রতিফলন কখনো সরাসরি যুদ্ধবিরতি আনতে পারে না। তবে এরদোয়ানের আহ্বান যে শুধু রাজনৈতিক বক্তব্য নয় তা স্পষ্ট। এটি তুরস্ককে মুসলিম বিশ্বের সঙ্গে শক্ত অবস্থানে দেখাতে পারে এবং একই সঙ্গে পশ্চিমা বিশ্বের কাছে একটি শক্ত বার্তা পাঠাচ্ছে। তুরস্ক এখন রাশিয়া, চীন এবং মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। এই অবস্থান তাকে আন্তর্জাতিক মঞ্চে আরও প্রভাবশালী করে তুলছে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা সত্যিই ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করতে পারবে কিনা, নাকি গাজার বেদনাময় গল্প আরও দীর্ঘ হবে? আফরিদা ইফরাত, নিউজ 24।